আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে এরকম একটি জিওমেট্রিক প্যাটার্ন বানানো যায়। তো সবার আগে নতুন একটি ডকুমেন্ট ক্রিয়েট করি, 1000 পিক্সেল বাই 1000 পিক্সেল। নাও সবার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে স্মার্ট গাইডটা অন করতে হবে এবং স্ন্যাপ টু পয়েন্ট এই অপশনটা সিলেক্ট করতে হবে এবং এডিট প্রেফারেন্স জেনারেলে যে স্কেল স্ট্রোকস অ্যান্ড ইফেক্টস এটা যদি অন করা থাকে এটাকে অফ করতে হবে, অর্থাৎ টিক চিহ্নটা তুলে নিতে হবে। দেন শুরুতেই আমাদেরকে ডকুমেন্টের সেন্টারটা বের করতে হবে। এটা সহজভাবে করার উপায় হলো গাইড ইউজ করে। সো আমি যদি Ctrl+R চাপি তাহলে আমি এই রুলারগুলা শো করতে পারবো। এরপর যদি আমি কন্ট্রোল হোল্ড করে এই কর্নার থেকে এভাবে ড্র্যাগ করে নেই তাহলে এখানে আমি সেন্টার লেখাটা যখন দেখতে পারবো তখন এটা আমি ছেড়ে দিব এবং এই দুইটা গাইড দ্বারা আমি ডকুমেন্টের সেন্টারটা দেখতে পারবো, যেটা পরে অনেক কাজে আসবে। ওকে, আর গাইডগুলো যদি আপনার লক করা না থাকে তাহলে এই ভিউ গাইডস এখানে যে লক গাইডস এই অপশনটা সিলেক্ট করবেন, কারণ বাকি কাজগুলো করার জন্য গাইডগুলোকে আমাদেরকে লক করতে হবে। এরপরে এই এলিপস টুলটা সিলেক্ট করে লেফট ক্লিক করে জাস্ট একটা এলিপস ড্র করব। ডায়ামিটার হচ্ছে 400 পিক্সেল। তারপর এখানে এই অ্যালাইন টুলবার থেকে অ্যালাইন টু আর্টবোর্ড সিলেক্ট করব এবং একদম সেন্টারে অ্যালাইন করব। এটা যদি দেখতে না পান তাহলে আপনারা উইন্ডো থেকে অ্যালাইন এটা চুজ করতে পারেন, অথবা এই কন্ট্রোলটা যদি অফ থাকে সেটা অন করতে পারেন, তাহলে দেখতে পারবেন। নাও এখন আমাদেরকে এই সার্কেলটাকে 12টা ভাগে ভাগ করতে হবে। জন্য সবার আগে একটি হরাইজন্টাল স্ট্রেট লাইন ক্রিয়েট করি, তারপর এটাকে সেন্টারে দিয়ে নেই। দেন এটাকে কয়েকবার রোটেট করে আমি পুরো সার্কেলটাকে 12টা ভাগে ভাগ করব। সবার আগে এই এটার ফিল্ডটাকে নান করে দিই, নাহলে পরে ঝামেলা করবো। সেম কাজ এটার জন্য করি। সো এই লাইনটা সিলেক্ট করা অবস্থায় রোটেট টুল অন করে, মানে রোটেট টুলটা ইউজ করে কিবোর্ড শর্টকাট হচ্ছে আর। আমি একদম যখন এই সেন্টারে আমার কার্সরটা নিয়ে যাব তখন এই ইন্টারসেক্ট লেখাটা দেখতে পারবো। তো এই অবস্থায় আমি অল্ট হোল্ড করে লেফট ক্লিক করলে আমার এই উইন্ডোটা দেখাবে। আমি এখানে 30 ডিগ্রি লিখে এটাকে প্রিভিউ করব, দেন কপিতে ক্লিক করব। এরপরে আমি Ctrl+D চেপে এই অ্যাকশনটা কয়েকবার রিপিট করব। সো দেখতে পাচ্ছি যে আমি আমার ফুল সার্কেলটাকে 12টা ভাগে ভাগ করছি। নাও এখন আমি এই যা দেখতে পাচ্ছি পুরোটাকে এই গাইডে কনভার্ট করব। এই জন্য Ctrl+A চেপে সবগুলো সিলেক্ট করব এবং Ctrl+5 চেপে এগুলাকে গাইডে কনভার্ট করব, যাতে পরে আমার বাকি শেপগুলো আঁকাইতে সুবিধা হয়। না এখন আমাকে এই সার্কেলের ভিতরে একটা হেক্সাগন আঁকাইতে হবে। সো এই পয়েন্টটার থেকে একদম উপরে যে পয়েন্ট, যখন আমি অ্যাঙ্কর লেখাটা দেখতে পারবো সেখানে ক্লিক করব। দেন আমি এই পয়েন্টে যখন ইন্টারসেক্ট লেখাটা দেখতে পারবো সেখানে একটা ক্লিক করব। তারপর এটাকে সিলেক্ট করে ডকুমেন্টের সেন্টারে অল্ট এবং লেফট ক্লিক করে রোটেট টুলের সাহায্যে আমি এটাকে 60 ডিগ্রি রোটেট করব। দেন কয়েকবার Ctrl+D চেপে আমি এটাকে অ্যাকশনটা রিপিট করব। সো পুরা যে হেক্সাগনটা আছে সেটাকে আমি আবার Ctrl+A চেপে সিলেক্ট করব এবং আবার এটাকে 30 ডিগ্রি রোটেট করব। আগের বারের মতোই জাস্ট 60 ডিগ্রি বদলে 30 ডিগ্রি দেখে কপিতে ক্লিক করব। সো এইটুকু ডান। দেন আমি আমার নতুন এই শেপটাকে আবার গাইডে কনভার্ট করব। সো আগের মতো Ctrl+A চেপে Ctrl+5 প্রেস করলে এটাকে গাইডে কনভার্ট করতে পারবো। নাও আরো কয়েকটা লাইন টানতে হবে। সো এখানে যে ইন্টারসেক্ট লেখা দেখতে পাচ্ছেন সেখান থেকে একটা লাইন টানবো একদম এই লেখাটার প্যারালাল। সো এখানে যখন আবার ইন্টারসেক্ট লেখাটা দেখতে পারবো তখন একটা ক্লিক করে লাইনটা শেষ করব। সো কিভাবে এই পাশে ওই লাইনটা টানি, এদিক থেকে আরেকটা টানি,
লাস্টেরটা হচ্ছে আমার এখান থেকে ওকে। আর দুটা লাইন টানতে হবে, সেটা হচ্ছে একদম সোজা একটা লাইন এখানে এবং আরেকটা এখানে। সো এই লাইনগুলোকে আমি আবার সিলেক্ট করে গাইডে কনভার্ট করব। এখন আমাদেরকে একদম এই মাঝখানে একটা সার্কেল আঁকাইতে হবে। সো যখন আমি এই কার্সরটা মিডলে নিলে সেন্টার লেখাটা দেখতে পারবো, তখন এলিপস টুলটা সিলেক্ট করে অল্ট শিফট চেপে আমি একটা সার্কেল ক্রিয়েট করব এবং এটা ওই লাইনের সাথে স্ন্যাপ হয়ে যাবে, কারণ স্ন্যাপ টু পয়েন্ট অন করা আছে। সো দেখতে পারতেছি একদম পারফেক্ট সার্কেল হয়েছে। সো এটা সিলেক্ট করে আমি আবার এটাকে গাইডে কনভার্ট করব। দেন মাঝখানে কয়েকটা ট্রায়াঙ্গেল আঁকাইতে হবে। সো এখানে যখন আমি অ্যাঙ্কল লেখাটা দেখতে পারবো, দেন এখানে একটা ক্লিক করে এখানে ইন্টারসেক্ট লেখাটা দেখতে একটা ক্লিক করব এবং একই কাজ একদম রাইট সাইডে করব। দেন আবার আগের পয়েন্টে এসে ট্রায়াঙ্গেলটা ক্লোজ করব। এখন এই ট্রায়াঙ্গেলটার কয়েকটা কপি করতে হবে এবং সেগুলোকে 30 ডিগ্রি করে রোটেট করতে হবে। সো আগের বারের মতোই অল্ট এবং লেফট ক্লিক করে একদম সেন্টারে ক্লিক করে জাস্ট এটাকে রোটেট করবো এবং কন্ট্রোল ডি চেপে অ্যাকশনটাকে রিপিট করব। নাও এই সবগুলোকে আমি আবার গাইডে কনভার্ট করব কন্ট্রোল 5 চেপে। এখন কয়েকটা স্ট্রেট লাইন টানতে হবে। সো সবার আগে এই যে পয়েন্টটা দেখতে পাচ্ছি এখানে ক্লিক করে শিফট চেপে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট বরাবর একটা লাইন টানবো। দেন এখান থেকে বরাবর একটা লাইন। এরপরে দুটাকে সিলেক্ট করে অল্ট হোল্ড করে এভাবে এক্সটেন্ড করব। আবার এই দুটাকে সিলেক্ট করে রোটেট টুল সিলেক্ট করে অল্ট এবং লেফট ক্লিক করে এটাকে 60 ডিগ্রি রোটেট করব এবং কন্ট্রোল ডি চেপে এটাকে আরেকবার রিপিট করব। সো মোটামুটি যে শেপগুলো দরকার সেগুলো আঁকানো হয়ে গেছে। এখন মেইন যে প্যাটার্নটা আঁকানো বাকি। সেটা করার আগে এটাকে আমি আবার গাইডে কনভার্ট করব। দেন আবার পেন টুল দ্বারা আমি শেপটা আঁকাবো। সো একদম এই পয়েন্টটার থেকে শুরু করব, তারপর আমি এখানে যাব একদম সোজা। দেন এই পয়েন্টে এসে একটা ক্লিক করব, একটা ক্লিক করব একদম মিডল বরাবর এই পয়েন্টে এবং একই কাজ আমি রাইট সাইডের জন্য করব। সো মেইন শেপটা বানানো হয়ে গেছে। এখন শুধু এটাকে জাস্ট রোটেট করতে হবে। সো আগের মতো রোটেট টু সিলেক্ট করে শেপটা সিলেক্ট থাকা অবস্থায় অল্ট এবং লেফট ক্লিক করে পুরোটা সিলেক্ট হয় নাই, অল্ট এবং লেফট ক্লিক করে 60 ডিগ্রি রোটেট করব এবং কন্ট্রোল ডি চেপে এটাকে কয়েকবার রিপিট করব। নাও আমার যেটা করলে ভালো হয়, এটাকে নতুন একটা লেয়ারে নেই যাতে নিচেরগুলোকে হাইড করতে পারি। সো এটাই হচ্ছে যে প্যাটার্ন, মেইন প্যাটার্নটা তৈরি হয়ে গেছে। এখন এটাকে চাইলে প্যাটার্ন টুলের প্যাটার্ন যে অপশন আছে অবজেক্ট প্যাটার্ন মেক, সেখানে যে এটাকে টেসেলেশন করে রিপিট করতে পারি। সো এটা যেহেতু একটা 6 ফুল প্যাটার্ন, সো এই জন্য হেক্সাগোনাল বাই রো অথবা হেক্সাগোনাল বাই কলাম দুইটা অপশন বেস্ট কাজ করবে। সো আমি এখানে হেক্স বাই রো এটা সিলেক্ট করলাম। দেন সবার আগে আমি হাইটটা অ্যাডজাস্ট করব। দেখতে পাচ্ছি যে এই পয়েন্টটা হাইটটা মোটামুটি ঠিক আছে। এন্ড দেন উইডথটা অ্যাডজাস্ট করব 400 পিক্সেল। সো দেখে মোটামুটি ভালোই লাগতেছে এবং এটা যদি আরো কয়েকটা কপি বানাতে চান তাহলে এই কপিসের সংখ্যাটা বাড়াইতে পারেন 5 থেকে 9x9 অথবা সামথিং এলস আপনাদের ইচ্ছা মতো। সো কাজ শেষ হয়ে গেলে আমি এখানে ডানে ক্লিক করব। এরপর কোন একটা শেপে এই প্যাটার্নটা অ্যাপ্লাই করতে হলে নতুন একটা শেপ ক্রিয়েট করব। রেক্টেঙ্গল শেপ 1000 বাই 1000 পিক্সেল।
ডকুমেন্টের সেন্টারে অ্যালাইন করে এখানে আমার সোয়াচেস প্যানেলে এই প্যাটার্নটি দেখতে পারবো। দেন ক্লিক করলেই এই প্যাটার্নটা অ্যাপ্লাই হয়ে যাবে। এবং এই প্যাটার্নটা যদি স্কেল করতে চান এই অবজেক্টের ভিতরে, দেন এখানে রাইট ক্লিক করে ট্রান্সফর্মে যে স্কেল অপশন সিলেক্ট করে ট্রান্সফর্ম অবজেক্টস এই চেকমার্কটা তুলে দিয়ে দেন স্কেল ইউনিফর্ম স্কেল ডাউন অথবা আপ করলে এই প্যাটার্নটা স্কেল হবে। সো এই ছিল আজকের ভিডিও। এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য সবাইকে অত্যন্ত ধন্যবাদ।